তো আমার ঠাকুরদা আমাকে আশীর্বাদ করেছিলেন, আমাকে বড় ভালোবাসতো। তো ঠাকুরদা একদিন আমাকে পাশে বসিয়ে আমাকে বলছেন, দাদু তুমি আমার আমি তোমার, দাদু তুমি আমার আমি তোমার। তখন তো ছোট ছিলাম, আমি তখন সেই কথাটার আমি মানে বুঝতে পারিনি, কিন্তু এখন বড় হয়েছি, এখন আমি সেই কথাটার মানে বুঝি যে একজন প্রেমিক, আমরা সাধারণ বুঝি যে একজন প্রেমিক তার প্রেমিকাকে বলতে পারে যে তুমি আমার আমি তোমার। তো আমার দাদু আমার ঠাকুরদা আমাকে এমনভাবে ভালোবেসেছিলেন, কতটা কাছের কতটা আপন ভেবেছিলেন যে তিনি বলেছিলেন যে দাদু তুমি আমার আমি তোমার। তো সেদিন আমার ঠাকুরদা আমাকে আশীর্বাদ করেছিলেন বলেই বোধহয় আজ আমি আপনাদের মতো ভক্তদের মধ্যে আসতে পারি। এইভাবে এত সুন্দর একটা জায়গায় আমি আসতে পেরেছি। আমার বাবা ছোটবেলা থেকে এই গানের জগতে আমার বাবা আমাকে নিয়ে এসেছে। তো আমি আমার এমন মা বাবার ঘরে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি মতুয়া ঘরের সন্তান। তো আমি সবার কাছে এই প্রার্থনা করব, যেই জন্মে আমি যেমন আমার হরিভক্ত মাতা পিতার গর্ভে আমি জন্ম নিয়েছি, এসেছি মতুয়া পরিবারে, পরজন্ম বলে যদি কিছু থাকে আমি যেন মতুয়া ঘরেই আসতে পারি, আমাকে আপনারা সেই আশীর্বাদ করবেন। তো আজ এখানে আমার বাবা এসেছে এবং আমি সত্যি যার কথা বললে নয়, আমার শ্রদ্ধেয় দাদা মনোজ টিকাদার মহাশয় আমাকে সবসময় দাদা আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং এমন সুন্দর একটা পরিবেশে আসার সুযোগ দাদাভাই এবং সদস্য যারা আছেন সবাই মিলে যে আসার সুযোগ করে দিয়েছেন, এর জন্য আমি সবাইকে আমার শ্রদ্ধা জানাই। আমার শ্রদ্ধা কাকা এসছে বিরাট বৈরাগ্য মহাশয়, আমার পিসিমণি এসেছে পুষ্প বৈরাগ্য, কাকাকে আমার প্রণাম জানাই, আমার পিসিকে প্রণাম জানাই। পিসি শব্দটা আমার কাছে সত্যি খুব ভালো, আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমি এত সুন্দর জায়গায় এসেছি, আমাকে আসার সুযোগ করে দিয়েছি, আমি ধন্য। তো সবাইকে আমার প্রণাম জানাই। আমাদের চেয়ারম্যান সাহেব দুকলি গানের কথা বলেছে, আমরা কিন্তু বাজিয়েছি দুকলি গান, অশ্বিনী ঠাকুরের যে কোনো দুকলি গান কিন্তু শোনাতে চেয়ারম্যান সাহেব পৌর